সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই ব্যক্তিটাকে হয়তো সবাই চিনতে পেরেছেন। অসামান্য এক কবি, লেখক, ঔপন্যাসিক, নাট্যকার। এর উপর অতি সামান্য একটু আলোচনা আমাদের এসএসসি পর্যায়ে, এইচএসসি পর্যায়ের বিসিএস এবং চাকরি পরীক্ষায় রবি ঠাকুরের উপন্যাসগুলো লিখতে বলা হয়, অথবা আসে নিচের কোনটি রবি ঠাকুরের উপন্যাস। আমরা অনেক সময় সেটা শনাক্ত করতে পারি না। আসলে সবারই যোগ্যতা আছে, কিন্তু স্ট্র্যাটেজি বা কৌশল একটা ভিন্ন জিনিস, মুখস্থ শক্তিটা আলাদা জিনিস। স্ট্র্যাটেজি কৌশল থাকলে আসলে যে কোনো জিনিস অতি অল্প সময়ে আয়ত্ত করা যায়। আজকে তার উপন্যাসগুলো আমরা অতি অল্প সময়ের মধ্যে কিভাবে ছন্দবদ্ধভাবে আয়ত্ত করতে পারি, আজীবন মনে থাকবে, এমন কিছু একটা বলছি। আবার বলি, অসামান্য এই ব্যক্তির উপর সামান্য একটু আলোচনা। ঠাকুর রচিত কিছু উপন্যাস, এটা বিভিন্ন পর্যায়ে পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় এটা আমরা দেখে থাকি। আমরা একটু দেখি কিভাবে এটা আয়ত্ত করব। উপন্যাসগুলো মুখস্থ রাখবো। একটা ছন্দ বাক্য। ঘরে বাইরে যোগাযোগ করে জানলাম দুই বোন চোখের বালি। আবার বলি, ঘরে বাইরে যোগাযোগ করে জানলাম দুই বোন চোখের বালি। তাই মালঞ্চিতে নৌকা ডুবির পরে রবি ঠাকুর বউ ঠাকুরানীর হাটে বসে শেষের কবিতা লেখেন। এই যে দুটো বাক্য আমরা একটু মুখস্থ করব। ঘরে বাইরে যোগাযোগ করে জানলাম দুই বোন চোখের বালু, আর মালঞ্চিতে নৌকা ডুবির পরে রবি ঠাকুর বউ ঠাকুরানীর হাটে বসে শেষের কবিতা লেখেন। এর মধ্যে তার উপন্যাসগুলো কি কি আছে আমরা একটু দেখে নিব। ঘরে বাইরে একটি, যোগাযোগ আরেকটি, দুই বোন তৃতীয়টি, চোখের বালি আরেকটি, মালঞ্চি আরেকটি, নৌকা ডুবি আরেকটি, বউ ঠাকুরানীর হাট একটি, লাস্টের শেষের কবিতা। তাহলে আমরা এখানে 2, 4, 6, 8, এখানে 8টি উপন্যাসের নাম রয়েছে রবি ঠাকুর রচিত। এটা আমাদের এসএসসি এইচএসসি লেভেলের বাংলায় এমসিকিউতে আসতে পারে, বিসিএস প্রিলিমিনারিতে আসতে পারে, চাকরি পরীক্ষা আসতে পারে, রিটেন এবং এমসিকিউ উভয় জায়গায় চাকরির, বিশেষ করে প্রথম শ্রেণীর বিভিন্ন চাকরির কোর্সে আমরা এটা দেখে থাকি। এই উপন্যাসগুলো শনাক্ত করা অনেকের পক্ষে কঠিন। আজকে এই ছন্দটা দিয়ে তার এই 8টি উপন্যাস আমরা মুখস্থ রাখবো। আবার বলি, ঘরে বাইরে যোগাযোগ করে জানলাম দুই বোন চোখের বালি। তাই মালঞ্চতে নৌকা ডুবির পরে রবি ঠাকুর বউ ঠাকুরানীর হাটে বসে শেষের কবিতা লিখেছিলেন। ধন্যবাদ সকলকে। এইটুকু আমরা যদি মুখস্থ রাখতে পারি, আমরা আজকের ক্লাসটাকে সার্থক বলে মনে করতে পারি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।